প্রথমে আমরা মোবাইলের স্ক্রিন থেকে যে বিডিকে ট্যাবটাকে ওপেন করে নেই। ওপেন করলাম। ওপেন করার পরে এরকম চলে আসবে। এরকম চলে আসার পরে আমরা এইখানে নরমালি এই টেমপ্লেটগুলো থাকবে। একটু আগে যেটা ওপেন করেছি ওইটা আমার কাস্টমাইজ নিজের মৌজাগুলো সেট করা। কিন্তু আপনাদের নতুনটা দেখাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপডেটে কি কি আপনার নতুন কিছু এসেছে। ওই জিনিসটা দেখার জন্য নতুনটা লাগবে, এই জন্য এটাতে ওপেন করলাম। এখানে টেমপ্লেটগুলো দেখেন, ড্রয়িং যেটা ১ নাম্বারে, কালারফুল টেমপ্লেট, সার্ভের প্রতিবেদন, এই জিনিসগুলো কিন্তু প্রায় সেম সেম রয়েছে। এটা যদি আমরা প্রথমটাতে ক্লিক করি, দেখেন এখানে প্রায় সেম রয়েছে সব বিষয়গুলা। শুধু এখানে ওনাদের এই যে এখানে ওনাদের একটা নোটিশ, এই নোটিশটা অ্যাড করে দিয়েছে। আচ্ছা, এটা গেল প্রথমটা। দ্বিতীয়টা কি হয়েছে? দ্বিতীয়টা দেখি কালারফুল টেমপ্লেট। এই কালারফুল টেমপ্লেটের ভিতরেও কিন্তু আগে যেভাবে ছিল প্রায় সেম সেম আছে। এখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসে নাই, আগেরগুলোই আছে। আচ্ছা, এখন তারপরে আমরা ৩ নম্বরটা দেখি। এই দেখেন, এটা কিন্তু সবচেয়ে বড় একটা লক্ষ্য করার বিষয়। সেটা হচ্ছে আমাদের ৩ নম্বরের যেটা, এটা কিন্তু নতুন একটা আপডেট এসেছে। আগে কিন্তু আমাদের ইংলিশ কোনো টেমপ্লেট ছিল না। এখন কিন্তু ইংরেজিতে টেমপ্লেট চলে আসছে। আমি অবশ্যই ইংলিশে কিভাবে টেমপ্লেট কাজ করতে হয় সেটা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু সেটা একটু কঠিন বিষয় যেহেতু ইংলিশে এখানে নাই। ওটা নিজে বানিয়ে নিতে হয়। কিন্তু এইখানে কিন্তু ওরা নিজে থেকে ইংলিশে টেমপ্লেটগুলো এড করে দিয়েছে। এটার ভিতরে ক্লিক করি। ক্লিক করার পরে দেখুন কিন্তু এইখানে দেখেন টেমপ্লেটগুলো চলে আসছে। লিগ্যাল পেজ আছে, তারপরে A4 পেজ, A3, A2, A1 পেজগুলো যথারীতি আগের মতোই আছে, শুধু আপনার ইংলিশগুলো অ্যাড করে দিয়েছে। যেমন আমরা যদি একটা ওপেন করে বড় করি, এটা বড় করলাম, ধরেন এটা বড় করলে এখানে ডিস্ট্রিক্ট ঢাকা, তারপরে পোস্ট অফিস, মৌজা, স্কেল, সব বিষয়গুলো কিন্তু ইংলিশ। এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি, এখানে কিন্তু আবার একটা বিষয়, এই ইংলিশ লিখতে আমাদের কিন্তু আর ইয়েতে যেতে হবে না, আমাদের ইউনিকোড কনভার্টে যেতে হবে না। দেখুন এখানে ডিস্ট্রিক্ট লেখা আছে ঢাকা। এটা যদি আমরা ঢাকা গাজীপুর লিখে দিই, চেঞ্জ করে, দেখেন আমার গাজীপুর হয়ে গেছে। অতএব আমরা যদি ইংলিশ টেমপ্লেট ইংলিশে লেখাগুলো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউনিকোড কনভার্টার যে আরেকটা সফটওয়্যার, সেটা আমাদের লাগবে না। সেটা ছাড়া আমরা কাজগুলো করতে পারবো। এটা খুব ভালো একটা বিষয়, ভালো একটা আপডেট। মূলত এই আপডেটটাই ওদের একটা বিগ আপডেট। আর এছাড়া ওই রকম অন্যরকম কোনো আপডেট নয়। মূলত একটা আপডেট করার মূল উদ্দেশ্য ছিল তাদের এই বিডিকে ট্যাবটাকে নকল করে আপনার ডিজিটাল কেট, তারপরে আরো অনেকগুলো এমএস কেট, আরো কেট ছিল, বিভিন্ন কেট নিজেদের নামে বানিয়ে ওরা মার্কেটে প্রচার করার কারণে ওরা বিডি কেটটা টেলিগ্রামে কিন্তু নোটিশ দিয়েছে। ওই জন্য ওরা চেঞ্জ করেছে, মানে আপডেট করেছে। আপডেট করার ফলে যারা নকল করেছিল, প্রাইরেসি করেছিল, সফটওয়্যারটাকে কপি করেছিল, তাদের সফটওয়্যারগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এজন্য মূলত আপডেট করছে। আর এখানে আপডেটের ফলে এখানে এই ফিচারটা এরা অ্যাড করছে আমার জানা মতে। তারপরে যদি পরবর্তীতে নতুন কোনো স্পেশাল ফিচার পাওয়া যায়, সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে এখন থেকে আপনারা যারা লিখতে প্রবলেম হয়, ইউনিকোড কনভার্টার দিয়ে লিখতে হয়, তাদের সেই প্রবলেমটা সলভ। কারণ আপনারা এখানে কিন্তু যেহেতু ইংরেজি আছে, সেহেতু আপনারা বাংলিশ দিয়ে ইংলিশে লিখতে পারেন, যেটা আমরা লিখি ওইভাবে। ধরেন এখানে যে ডিস্ট্রিক্ট, এই যে যেমন আপনার মৌজা, এই জিনিসগুলো যে আপনারা লিখবেন, এখানে ক্লিক করবেন, যেটা লিখবেন ওটার উপরে ক্লিক করবেন। মৌজার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে যে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে এখানে খুঁজে টেক্সট বের করবেন। এই যে টেক্সট, টেক্সট কই, এই যে টেক্সট আছে, এই যে টেক্সট দেখেন, এই যে টেক্সট লেখা, এবার আবার যে কন্টেন্ট, কন্টেন্টের এখানে এই যে লেখাটা, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে লেখাটা চলে আসছে। এখন কিন্তু আপনাদের কোনো কপি পেস্ট করতে হবে না, কোনো কনভার্টার দিয়ে লিখতে হবে না। এখানে আপনারা শুধু এই যে মৌজাটা হেমায়তপুর, এটা ধরেন আমরা অন্য একটা মৌজা লিখে দিই, ধরেন ঘোড়াশাল, SHL ঘোড়াশাল লিখে দিলাম। এখন দেখেন যে আমাদের কিন্তু এখানে কিন্তু ঘোড়াশাল পরিবর্তন হয়ে গেছে। যেমন স্কেলিং এর বিষয়টা, এটা যদি আমরা 64 জায়গায় ধরেন 16 ইঞ্চি দিয়ে দিই, আমরা কিন্তু এখানে শুধু 16টা লিখে দেই, 64 কেটে দেখেন আমাদের 16 ইঞ্চি হয়ে গেছে। অতএব আমরা চাইলে এখানে যেমন এই যে এখানে নাম লেখা আছে, ধরেন রিমন সাহেবের নাম লেখা আছে, এখানে যদি আপনি আপনার নামটা লিখে দেন, ধরেন আব্দুল্লাহ MD, আব্দুল্লাহ, এই দেখেন MD আব্দুল্লাহ হয়ে গেছে।
তার মানে আপনি সহজে লিখতে পারবেন, আপনার টেমপ্লেটের ভিতরে লেখালেখি করতে পারবেন, কোনো কনভার্টারের ঝামেলা নেই। আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা কমেন্ট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রবলেম সমাধানের লক্ষ্যে সমাধানমূলক ভিডিও দেওয়া হবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি সবাইকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।